হাদির মৃত্যুতে শোকাহত বাংলাদেশ এবং শোকাহত আমরাও। যেই হাদি এবং আরও বিভিন্ন মানুষের কারণে আমাদের এই নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাই এখন আমাদের নির্বাচনের দিকে বয়ে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেই আমরা হাদিকে স্মরণ করি এবং আজ থেকে কিছুদিন আগে হাদির মৃত্যুর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই। গত 18 ডিসেম্বর বৃহস্পতিবারে বাংলাদেশ সময় রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ওসমান হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানো মাত্রই বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা উত্তাল হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে স্লোগান দেন এবং অভিযোগ করেন যে পতিত স্বৈরাচারী শক্তি ও আধিপত্যবাদী দোসরদের ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন যে হত্যা ও ষড়যন্ত্র করে আধিপত্য বিরোধী লড়াই থামানো যাবে না। বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতির চরম অবনতি ঘটে রাজধানীর কারওয়ান বাজারে। বিক্ষুব্ধ জনতার একটি অংশ কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে ভবনের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনের কারণে ভবনের ভেতরে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আটকা পড়েন, যাদের পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়। কেবল ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল এবং হাদির নিজ জেলা ঝালকাঠিতেও সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ঘটনার সূত্রপাত 12 ডিসেম্বর 2025। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির উপর নৃশংস হামলা চালানো হয়। তিনি একটি চলন্ত রিকশায় থাকাকালীন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয় এবং এতে তার ব্রেইন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। টানা 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি হার মানেন। ওসমান হাদির মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া বিএনপি, নির্বাচন কমিশন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস শোক প্রকাশ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পারিবারিক সিদ্ধান্ত ও ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী আজ শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের এই সম্মুখ যোদ্ধাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।